রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলছে। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুল হক রুশো। রুশো, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। মনোনয়ন সংগ্রহের দ্বিতীয় দিন কতজন এবং কারা মনোনয়ন সংগ্রহ করতে পারেন, কি তথ্য রয়েছে, এবং আজকে সারা দিনের কার্যক্রমের কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে জানাবেন আমাদের। লাবণী, এই যে মনোনয়ন যে বিতরণ কার্যক্রম সেটি বেলা 10টা থেকে শুরু হবে এবং আজ এবং আগামীকাল এই 2 দিন চলবে। যেটি হয়েছে, আপনি যেটি সংবাদেও দর্শকদের বলছিলেন যে এই যে রাকসু নির্বাচনটা যেন অংশগ্রহণমূলক হয়, সে কারণে কিন্তু কমিশন আসলে চেষ্টা করে যাচ্ছেন এবং গতকাল ছাত্র সংগঠনগুলো বা শিক্ষার্থীদের সাথে বা যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান এইরকম সম্ভাব্য প্রার্থীদের সাথে কিন্তু বসেছিলেন, পুরো কমিশনই বসেছিল। তো সেখান থেকে যেটি উঠে এসেছে, পরে প্রধান নির্বাচন কমিশনার যেটি জানালেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যে যেহেতু দীর্ঘদিন পরে রাষ্ট্র নির্বাচনটি হচ্ছে, এটি যেন একটি আদর্শের নির্বাচন বা অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু একটি নির্বাচন হয়, সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন। এখানে গতকাল বিভিন্ন প্রস্তাবনা উঠে এসেছিল শিক্ষার্থীদের মধ্যে থেকে, যেমনটি আপনি কয়েকটি সংবাদে ইতিমধ্যে বলেছেন। এর মধ্যে প্রধান যে বিষয়টি হচ্ছে যে হলে যেন ভোটের কেন্দ্র না হয়, এটি যেন একাডেমিক ভবনে করা হয়। এর পাশাপাশি ছবিযুক্ত যে ভোটার তালিকা সেটি যেন করা হয়। তো এখানে নির্বাচন কমিশন গতকাল স্পষ্ট জানিয়েছে যে ভোটার তালিকা না হলেও যে যখন ভোট দিতে আসবেন প্রার্থীরা, তখন কিন্তু নির্বাচন কমিশনের কাছে যেই শীটটি থাকবে, অর্থাৎ যেই তালিকাটি থাকবে, সেখানে কিন্তু শিক্ষার্থীদের যে ছবি এবং তাদের যে আইডি কার্ড নম্বর সেগুলো কিন্তু সব থাকবে। অর্থাৎ অন্য কেউ যেন শিক্ষার্থী পরিচয়ে এসে ভোট প্রদান করতে না পারেন, সেটি কিন্তু নিশ্চিত করা হবে। পাশাপাশি তিনি বলেছেন যে যেহেতু শিক্ষার্থীদের নিয়েই রাকসু অনুষ্ঠিত হবে, তো সেক্ষেত্রে তাদের যে সমস্ত দাবি দাওয়াগুলো আছে সেগুলো যতটুকু আসলে রাখা যায় তারা চেষ্টা করবেন এবং আলোচনার মধ্যে দিয়েই তারা সেটি সমাধান করতে চান। আমরা মূলত জানতে চেয়েছিলাম যে গতকালকের আলোচনার পর কোনোভাবে সম্ভাবনা তৈরি হয়েছিল কিনা যে রাকসু পেছানোর বিষয়ে। তো তিনি বলেছেন যে এখন পর্যন্ত রাকসু পেছানোর কোনো সিদ্ধান্ত হয়নি, তবে বৃহত্তর স্বার্থে, তিনি বারবার বলছেন বৃহত্তর স্বার্থে সবার অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে যদি পেছাতে হয়, সবার মতামতের ভিত্তিতে এমন সিদ্ধান্তে কমিশন আসতে পারে। লাবণী। রুশো, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আমরা রাকসু নির্বাচনের আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রাশেদুল হক রুশো।